আপনারা যদি কেউ আমার মা বাবাকে পেয়ে থাকেন, আমার বুকে দিয়ে আমি তার বুকে জানি মরতে পারি। আমার ভিতরটা অনেক কষ্ট, আমি শুধু আমার মাকে চাই। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি দুনিয়ার অসহায় মানুষের লাত্তি উষ্টা খাইয়া বড় হয়েছি। আমি কোনোদিন আদর ভালোবাসা কোনোদিন পাইনি। আমার খিদা লাগছে মামা, আমি করে তরকারি টুকায় নিয়ে বেচছে আমি ভাত খাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আপনারা বড় করে দেখতে পেলেন স্ক্রিনে। এছাড়াও ফোন নাম্বারটি কিন্তু ভিডিওর কোনাতে থাকে। 1 2 নম্বর হচ্ছে এই অনুষ্ঠানটি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মাধ্যমে বিগত 3.5 বা 4 বছরের কাছাকাছি সময় আমরা প্রায় 400 কিংবা তারও অধিক শত শত ছেলে মেয়েকে তাদের পরিবারে ফিরিয়েছি, যারা ছোটবেলায় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পরিবার থেকে হারিয়ে গিয়েছিলেন। আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিতভাবে আমি বলবো যে বিগত 3 বছর ধরে প্রতিদিন আমরা একটা করে ভিডিও আনার চেষ্টা করেছি। 2-1টা দিন ডেফিনেটলি আমরা পারিনি বছরে, কিন্তু আমরা এভরিডে প্রতিদিন আমরা চেষ্টা করে চলেছি। আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি খোঁজ করেন, আমাদের আপন ঠিকানার ইউটিউব চ্যানেলটি আছে, সেখানে আপনারা ধারণা করতে পারবেন যে কত শত ভিডিও ওখানে আছে শুধুমাত্র আপন ঠিকানা কেন্দ্রিক। এছাড়াও RG কিবরিয়া চ্যানেলে আছে প্রচুর ভিডিও আছে, ওখানেও প্রায় 2 থেকে 250-এর মতো ভিডিও আছে। সো হাজার খানেক ভিডিও আমরা অলরেডি নির্মাণ করেছি বিগত 3 থেকে 3.5 বা 4 বছরে। এই হলো বিষয়। এবং যেহেতু আপন ঠিকানা ইউটিউব চ্যানেলটির কথা চলে আসলো, আপনাদেরকে আরেকটা বুদ্ধি আমি দিতে চাই। সেটা হলো, অনেক সন্তান এসছে যারা পরিবার খুঁজে পায়নি। সুতরাং আপনার পরিবারের যদি কোনো সন্তান হারিয়ে গিয়ে থাকে, তার নাম ধরে আপন ঠিকানা লিখে আর তার নামটা লিখে আপনি ইউটিউবে সার্চ দেবেন। এমনও হতে পারে যে সেই সন্তানটি হয়তো বা এসছে, ভিডিও করে আছে, আপনি হয়তো দেখেননি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, সো আমি আর কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে আছেন তার সঙ্গে একটু পরিচিত হবো। আপনার নাম কি? বিনা। বিনা। বিনার বয়স 38 বছর দিয়েছেন, হারানোর বয়স আনুমানিক 7 বছর, তাই না? কি কি মনে আছে আপনার? কোথা থেকে হারিয়েছেন? যশোরের মনিহার? যশোর মনিহার না, মোয়াখালী। আমার বাপ মা আমারে ফেলাইতে মার হাতের থেকে হারায় গেছি। মোয়াখালীতে হারাইছেন? জি। বাড়ি কই? বাড়ি হয়েছে যশোর মনিহার। মনিহার। মনিহার একটা সিনেমা হল আছে? জি, ওইখানে সিনেমা হল আছে। ওইখানে আমার বাবা কারখানায় চাকরি করতো। যশোরের মনিহারে? জি, বিস্কিটের কারখানা। নাম মনে আছে কারখানার? নাম মনে আছে, কিন্তু ওইখানে আমি 1.5 বছর থাকি আইছি। এই মধ্যে দিয়া ওইখানে কারখানাটা ভাঙ্গা মার্কেট করছে। ও, নাম কি আপনার বাবার? আমার বাবার নাম আবুল খায়ের। আবুল খায়ের। মায়ের নাম? আলেয়া। আলেয়া। বোনের নাম? কনা। কনা। আর মামার নাম? খোকন। খোকন। আপনার নিজের নাম? বিনা। বিনা বাবা মায়ের দেয়া নাম? জি। ওনার নাম হচ্ছে বিনা, এটা বাবা মায়ের দেয়া নাম। বিনা, গল্পটা বলেন, কি হয়েছে, কিভাবে হলো, শুনি একেবারে ছোটবেলা থেকে। আমি ছোটবেলা হারিয়ে গেছি। বাবা মার সাথে আসছি। মা লক্ষ্মীপুর আনছে। লক্ষ্মীপুরে আমাদের এক বাস স্ট্যান্ডে হাউস আছে, ওই হাউজের ওইখানে আমি বসেছিলাম। ওইখানে আমাকে একদিন এক রাত, সারা রাত আমি ওইখানে বসা। আমার মাকে আমি বিশ্রায় পাই নাই। একদিন এক রাত বসা বলতে আপনাকে ওখানে রেখে মা কই গেছে? বলতে পারি না আমি। এটা বলতে পারেন নাই? জি না। তা আপনাকে বাড়ি থেকে নিয়ে আসলো কেন আপনার মা? আমার মা বেড়ানোর কথা কই আমাকে আনছে। বাড়িতে ভাই বোন সবাইকে রেখে আপনাকে নিয়ে আসছে শুধু? না, ছোট একটা বোন কোলে করে নিয়ে আসছে। ওই বোনটাকে নিয়ে গেছে? কনাকে। ওই কনাকে কোলে করে নিয়ে এসে আপনাকে বসা রেখে কনাকে নিয়ে চলে গেছে? জি। সে বলছে আমি খাবার নিয়ে আসি, এখানে বস, এখানে বস, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা। ওই এক রাত একদিন আমি ওইখানে বসা ছিলাম। পরে ওইখান থেকে একদমই নড়েন নাই আপনি? না, ওইখান থেকে আমি আর লড়িনি। এটা আপনার স্মৃতিতে আছে? একদম সত্যি কথা, আপনি ওখান থেকে নড়েন নাই? না, আমার স্মৃতি ওইখানে বসা। আমি ওই একবার ওইখানে এলো। পরের দিনে আমি ক্ষুধার জন্য কান্না করছি। আমাকে একজনে খাবার কিনে, যে জায়গাটায় বসে রাখছিল ওই জায়গাটা চিনবেন? এখন এই বয়সে এসে চিনবেন কোথায় বসে রেখে গেছিল? এখন ওই জায়গা বসায় তুইছিল যে ওই জায়গাটা এখন এমন হইতে পারে ওটা বাথরুম ভাঙ্গা অন্য না, সেটা হোক, কিন্তু জায়গাটা বের করতে পারবেন? লক্ষ্মীপুরে আপনাকে নিয়ে আসলো কেন যশোর থেকে? লক্ষ্মীপুর নিয়ে আসছে, আমি বলতে পারি না আর কিছু। ওইটুকু। কিভাবে আসছিলেন আসার সময় যশোর থেকে? বাসে আনছে। বাসে আনছে? জি। আপনার বাবা কি করতো? বিস্কিটের ফ্যাক্টরিতে কাজ করতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 বোন ছিলাম। 2 বোন? জি। আপনার মায়ের কি মাথায় কোনো সমস্যা ছিল? না, কোনো সমস্যা ছিল না। আপনার বয়স তো তখন মোটামুটি 6 বছর, তার মানে তো মনে আছে আপনার স্মৃতিগুলা। কি হয়েছে, মানে কি কারণে এরকম হলো?
আপনার মা যদি ওখানে বসায় রেখে আপনাকে যায় তাহলে তো এটার পরিকল্পনা ছিল যে আপনাকে হারাই যান আপনি পরিবার থেকে, বিষয়টা কি এরকমই? ওখানে আমি কিছুই বলতে পারি না, এইটুকুই আমি বলতে পারি। তারপরে কি হয়েছে কিনা না হয়েছে, পরে পোলাপাইনের সাথে আমি এই ঢাকা শহরে আয়া তো পড়ি। আপনি ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে আপনি কি করলেন ওই জায়গা থেকে বের হয়ে? ক্ষুধা লাগছে, পরে আপনার মতনই একটা ভদ্র একটা পুরুষ আমাকে হোটেলে নিয়ে পেটটা বইরা ভাত খাওয়াইছে। আচ্ছা, তারপর? ভাত খাওয়ার পরে ওই আগো বাড়িতে আমারে একদিন রাখছে, একদিন রাখিয়া পরে ওনার বউ আমারে বাইর করে দিছে, কয় এই মেয়ে রাখবো না, কারণ আমি পরের মেয়ে রাখিয়া কোনো লাভ নেই আমার। পরে ওইখান থেকে আমি বাস স্ট্যান্ডে আসছি, বাস স্ট্যান্ডের থেকে আমি পোলাপাইনের সাথে ট্রেনে করে কমলাপুর আসছি। কমলাপুরে নাইমা কমলাপুরে কিছুদিন থাইকা আবার ট্রেনে করে তেজগাঁও আসছি। তেজগাঁও থেকে আমি ছোটোর থেকে বড় হয়েছি। কি করতেন একটু বলেন তো আমাদেরকে গল্পগুলা বিস্তারিত। বাজারে আমি ছোটবেলা আসছি, এই তরকারি টুকাইছি। তরকারি টোকানো শুরু করলেন আইসাই নাকি কারোর দেখা দেখি? কেউ দেখা দেখি, মনে করেন আমাদের বড় বড় মেয়েরা আছে তাদের সাথে চল্লা শিখাইছে আমার তরকারি টুকানি, যে তুই না খেয়ে থাকবি, না খেয়ে থাকলে তো এখানে মানুষ না খেয়ে থাকা যায় না। তাই ওইখানে আমাদের কতুরি ভ্যান ড্রাইভার ভাইয়ারা আসলো, ওই ভাইয়ারা আমারে সবসময় দেখে রাখতো, কই তরকারি টুকাবি। আমি হয়েছি ছোট মানুষ, আমি তার ওরকম তরকারি টুকাইয়া খাইতে পারতাম না, মধ্যে আমি কিছু চায়া চুয়া খাইছি। তরকারি টুকাতেন কিভাবে? তরকারি মনে করেন তাকের সামনে খারাইলে সবজি মবজি পড়তো, আচ্ছা ওইটি পড়লে আমি টুকায় নিতাম, আচ্ছা, ওইটি টুকায় আমি বেচতাম। ও দোকানে বিক্রি করতেন আবার? দোকানে বিক্রি না, ভাগা দিয়া বসতাম। ও আচ্ছা আচ্ছা, ভাগা দিয়া বসতাম, 20 টাকা ভাগা, 15 টাকা ভাগা। লোকজন কিনে নিয়ে যাইতো? লোকজন, বাসা বাড়ির লোকজন আসা কিনা লইয়া যাইতাম। ট্রাকের লোকজন মার দিত না যে কোত্থেকে বার চুরি করছিস কিনা না এগুলো? না, কিছু? ট্রাকের লোকেরা দেখতো আমি টুকায় নিতাম। আচ্ছা, ওদের সাথে ভালো ব্যবহার করতাম, ভাইয়া কইতাম, মামা কইতাম। তা বলছি, মামা আমি ছোটবেলা হারাই গেছি, আমার খিদা লাগছে মামা, আমি করে তরকারি টুকায় নিই বেচে আমি ভাত খাবো। ঠিক আছে নেও। আর কিছু বলতো না ওনারা। তো ওনারাই আমার ছোটোর থেকে দেখাশোনা করছে, পরে লাস্টে বড় হইলাম। থাকতেন কোথায়? কাজারি থাকতাম, বড় হইয়া কোথায় থাকতেন? বিল্ডিং এর নিচে, ছাদের কোনায়? এগুলা ওই ছাদের তো কোনা তো না, যে বিল্ডিং ফুটপাতের উপরে চিপায় চাপায়? বাজারে মনে করেন রইছি লাল বিল্ডিং। এক্স্যাক্টলি। এইবার আমি আপনাদেরকে একটু বলি, কারণ বাজারে আমার লম্বা একটা সময় ক্যারিয়ার কেটেছে, প্রায় 9 বছরের বেশি সময়। প্রথম আলোর একটা সিস্টার কনসার্ন আপনারা চিনবেন, এবিসি রেডিও। আর যে হিসেবে আসলে বাংলাদেশের মানুষ আমাকে চিনেছে এই রেডিওর মাধ্যমেই। এর আগেও যদি আমার একটা বড় ক্যারিয়ার ছিল রেডিও টুডেতে, কিন্তু ওইভাবে রেডিও টুডে ফোকাসড না আমি, কিন্তু এবিসি রেডিওতে আমি অনেক ফোকাসড আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে ব্যাপারটা উনি বললো সেটা অনেকখানি সত্য, কারণ আমার মনে আছে আমি রাত 2টো পর্যন্ত অনুষ্ঠান করতাম ক্যাফে 8920, এবং এটার মজার বিষয় হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে ট্রাকগুলো আসা শুরু করে, রাত 10টা থেকে 11টার মধ্যে, এবং 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত ওই সময় ট্রাকের জাম লেগে যায় ওইখানে, এবং ঠিক ভোরের আগ পর্যন্ত গিয়ে ট্রাকগুলো ওখান থেকে আস্তে আস্তে খালি হতে শুরু করে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি জানি না এই লেবুগুলো কোথায় হয়, এখন আমার লেবুর স্মেলগুলো মানে নাকে আসে, যে এত ফ্রেশ, এত বড় বড় লেবু আমি অন্য কোথাও, আমি বাজারে গিয়েও ইনফ্যাক্ট ওই লেবুগুলো পাইনি। আমি রেগুলার দেখতাম ফুটপাতের উপরে বস্তা বস্তা লেবু নামিয়ে রেখেছে, এবং এই যে ছোটো ছোটো বাচ্চারা এরা এই সব সবজিগুলো টোকাতো। শুধু তাই না, এখানে আরও একটা ইন্টারেস্টিং গল্প আছে। আমি দেখতাম যে ফুটপাত, রাস্তার মাঝখানের যে ডিভাইডার, রোড ডিভাইডার এবং পাশে ফুটপাত, এখানে একদম ফ্যামিলি নিয়ে ঘুম। হ্যাঁ, ও যে বলছে ছোটো ছোটো বাচ্চারা ঘুমায়, এটা সত্য, এটা সত্য। কত বছর কেটেছে এখানে? আমি এখানে 28 বছর ধরে রয়েছি। 28 বছর? এখনো আপনি এখন তরকারি দোকান? এখনো তরকারি টুকাই, কারণ আমার বিয়ে হয়েছে, সেই স্বামীর সাথে আমি 15 বছর সংসার করছি। স্বামীকে আমি অনেক টাকা পয়সাও দিছি, স্বামী আমার থেকে নিয়েও খাইছে। স্বামী আমাকে পোল্ট্রি দিয়া দিছে, স্বামী এখন আমার চেনে না। আজকে 4 বছর ধরে আমার এক বড় মেয়েকে আমি বিয়ে দিছি। আমার মেয়ের বড়টা বয়স হয়েছে 19 বছর, ছেলেটার বয়স 12 বছরে চলতেছে, ছোট মেয়ের বয়স 5 বছরে পড়ছে। বাড়িঘর নাই আপনার? জি না, আমার বাড়িঘর কিছুই নাই, আমি থাকি বাচ্চাটিরে নিয়ে থাকি। আপনাদের গোসল, খাওয়া দাওয়া? গোসল করি 10 টাকা দিই, বাথরুমে যাই 5 টাকা দিই, আর হোটেলে আমি বাচ্চাটিরে নিয়ে ভাত খাই। বাচ্চা
বড় মেয়ে তো বিয়ে দেয়া দিছি, ছোট দুইটা আমার কাছেই। তো আমি মনে করেন আমার ভিতরে অনেক কষ্ট। আমি কখনো আমার মার কি জিনিস আমি দেখি নাই। আমার বাবা কেমন আমি তাও বলতে পারবো না, আমার মা কেমন আমি তাও জানি না। আমার ভিতরে বহুত কষ্ট, আমি কষ্ট নিয়ে বড় হয়েছি, মানুষের লাত্তি উষ্টা খাইয়া বড় হয়েছি। আমি কোনো দিন আদর ভালোবাসা কোনো দিন পাইনি, নিজের স্বামীর কাছেও পাইনি, সন্তানের কাছেও পাইনি। আমার ভিতরটা অনেক কষ্ট। আমি শুধু আমার মাকে চাই, আমার মার কুলে জানি আল্লাহ আমার ন্যায় মরে, আমি জানি মার কুলে মরতে পারি। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি দুনিয়ার অসহায়। আপনারা যদি কেউ আমার মা বাবাকে পেয়ে থাকেন আমার বুকে দিয়ে, আমি তার বুকে জানি মরতে পারি। আমার আর কেউ নেই এই পৃথিবীতে। এরকম একটা এপিসোড করতে হবে আমি চিন্তাও করি নাই। এই ভদ্রমহিলার বাড়ি নাই, ঘর নাই, উনি এখনো তরকারি টোকান। এবং আচ্ছা, আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? আমার মেয়ে টিভি কিনছে। হ্যাঁ, তো যে মেয়ের বিয়ে হয়েছে? জি, বড় মেয়ের বিয়ে হয়েছে, যেটা জামাই টিভি আইনা দিছে, একা একা ভালো লাগে না। তো এই টিভিতেই ওই ইউটিউব চালায়, ওই ইউটিউবের থেকে আপনাদের এটা পাইছে। তারপর আপনাকে বলছে যোগাযোগ করতে? জি, আমাকে বলছে, আগে উনি আপনাদের সাথে কথা বলছে নাম্বার নিয়ে। আজকে কে আসছে আপনার লগে? আমার বড় মেয়ে আসছে, আমার মেয়ের জামাই আসছে, আমার দুইটা বাচ্চা আসছে। তো একটা ছাদের নিচে জায়গা হলো না আপনার? না, আমার ছাদের নিচে জায়গা নেই। অনেক বিশ্রাইছি যে সরকারের থেকে একটা ঘর দিব, তাও কেউ দেয় না। কয় টাকা হয় আপনার এই সবজি বেচা দিন শেষে? কোনো দিনে 500 বেশি, কোনো দিন 200 বেশি, কোনো দিন 100 বেশি। সময়তে নাও বেচতে পারি, পোলা বানলে না খেতে। জীবন। তো যেই ভদ্রলোকরে বিয়ে করছিলেন ওনার কাছে রাখেন নাই কেন বাচ্চাগুলারে? বাচ্চা রাখিনি, ওনার বউ আছে, ওনার ছেলে মেয়ে আছে, এই কারণে রাখি নেই। আর ওনার সাথে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু কোনোদিন আমার বাচ্চাটিরে ইচ্ছা নাইলে কোনোদিন সে কাপড় চোপড় কিনা দিত না। আমি নিজে কাজ করে আমি কাপড় চোপড় কিনা দিছি। আপনার নাম হলো তাহলে বিনা? আমার আসল নাম বিনা। বাবার নাম? বাবার নাম আবুল কায়ের, মার নাম আলেয়া। আচ্ছা। আমার ছোট বোনের নাম কনা, আর আমার মামার নাম খোকন। আপনার একজন সৎ মাও ছিল? সৎমা ছিল, ওই সৎমার কথা কই এখন লাভ। এখানে অনেকগুলো ক্লুজ আছে আমি যেগুলো বলতে চাই না। ওনার একটা ছোট ভাই ছিল, সে পানিতে পড়ে মারা যায়। আরও ক্লুজ আছে যেগুলো হয়তো মাকে সামনাসামনি আনলে উনি বুঝতে পারবেন। ওনার হারিয়ে যাওয়ার স্থান হচ্ছে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড, যেখানে ওনার মা ওনাকে বসায় রেখে চলে গিয়েছিল। যশোর মণিহারে হচ্ছে ওনাদের বাড়ি। মণিহারের পাশে একটা বিস্কুট ফ্যাক্টরিতে তার বাবা কাজ করতো। শনিবারের দাদার সাথে হাটখোলায় যায়। এটা কি জিনিস? শনিবারের দাদার সাথে হাটখোলায়? হাটের দিন। ও, হাটের দিন শনিবার ছিল, শনিবারে যেতেন, তাই তো? দাদা কান্দে করে লইয়া যেত। দাদা কান্দে করে নিয়ে যেত। জি। আপনার শরীরে যে চিহ্নটা আছে এটা কি বাবা মা জানে যে কোথায় আছে? জি, এই যে বলেন না আমাকে বলেন না। এবং এটা আপনার কিভাবে হয়েছিল সেটা আপনি জানেন? আপনার মা জানে কিভাবে হয়েছিল? আচ্ছা, বাবা মার যদি দেখা পান, যদি সামনে আসে, তাহলে আপনি চিনতে পারবেন দেখে? চেহারা মনে আছে? আমার চেহারা আমার মার চেহারা মিলবে, আমার চেহারার সাথে মার চেহারা মিছিল হবে। একটা কাজ করতে হবে আপনাকে। আপনি তো এখানে মোটামুটি সবই বলে দিয়েছেন, কোথায় আছেন, কি করছেন না করছেন। কেউ যদি সরাসরি গিয়ে আপনাকে বলে আমি বাবা মা, আমরাই পরিবার, নিজে থেকে আবার মনে করে নিয়ে নিন না তাদেরকে। বুঝতে পেরেছেন? যেহেতু আপনি এখনো সেই তরকারি টুকিয়েই জীবন চলে, যে কেউ বললে সেটা করেন না। যদি বলবেন আমাদের অফিসে আসতে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সামনাসামনি বসে তারপরে আপনার সাথে কথাবার্তা বলে সব ঠিকঠাক করে দিব। নইলে তো আপনি প্রতারিতও হইতে পারেন। বুঝতে পারছি? এটা আপনাকে অফিস থেকে বলে দিবে। আমি তারপরে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই পরিবার, এই মেয়েটি যেই পরিবার থেকে হারিয়ে গেছেন, সেই পরিবারের কোনো সদস্য ওনার সাথে সরাসরি যোগাযোগ না করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দুই পক্ষকে সুন্দর করে সামনাসামনি বসিয়ে তারপরে সিদ্ধান্ত নিয়ে নিব। এবং কোনোভাবে ওনার সঙ্গে নিজেরা যোগাযোগ করবেন না। আমাদের টিম মেম্বার যারা আছেন, সোর্স ফাইন্ডার যারা আছেন, তারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। তাওয়াক্কালতু আলাল্লাহ। আর কিছু বলবেন না? সব বলছেন। আমার বলা হয়েছে, আর কিছু বলার নাই। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।